সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠেই কিন্তু প্রথমে ঘরটা ঝাঁট দেব, আর দেখতে পেলাম সমুর কয়েকটা জামা পড়ে আছে নিচে। মানে গতকালকে যে মন্দিরে গিয়েছিলাম, সমু যে জামাগুলো পরে গেছিলো, তো ওইগুলো কিন্তু খুলে ওই নিচেই রাখা ছিল, আর তোলা হয়নি। তো সেই কারণে একটু তুললাম, ভালো করে রাখলাম, আর কয়েকটা কাচতেও হবে। আর তারপরই ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। সমু কিন্তু এখনও ওঠেনি, আর ও তো বাবুরাম একটু দেরি করেই ওঠে। মাঝে মধ্যে দেখি তাড়াতাড়ি উঠে পড়ে, না হলে কিন্তু ওকে আবার ডাকতেও হয়। তো যাই হোক, এখন ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে দিই। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো তার কারণে একটু তাড়াতাড়িও উঠেছি, কারণ সকালেও ডিউটি আছে। আর এমনিতে বৃহস্পতিবার মানে ঘর ঝাঁট দিয়ে ঘরটাও ভালো করে মুছবো। তো সবসময় সময় সুযোগ সেরকম হয় না বলে না, বেশিরভাগই আমি এই বৃহস্পতিবারই পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকি, কারণ বৃহস্পতিবার মানে তো এমনিতে পরিষ্কার রাখতেই হয়। আর তার উপরে তো সেভাবে সময় সুযোগ পাই না বলে ওই একটা দিনই ভালো করে একটু ঘরটা পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি, যতই অসুবিধে হোক না কেন। তো যেহেতু সকালে ডিউটি আছে, তো তার কারণে একটু তাড়াতাড়ি উঠে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর সামনের দুয়ারে না প্রচুর পরিমাণে ধুলো জমে যায়, যতই পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন সবসময় কিন্তু ধুলো জমে যায়। তো যাই হোক, এখন ভালো করে একটু দুয়ারটা ধুয়ে নিলাম, তারপর ওই সামনের যে অংশটা ছিল ওটাও ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপর না ওই ঝাড়ু দিয়ে একটু জলগুলো সরিয়ে নিচ্ছি। কেন বলো তো, ওই সমু উঠে পড়লে আবার স্লিপ করতে পারে, আর জলগুলো এমনিতে না সরালেও শুকনো হতে দেরি হবে। তো রোদটাও সেরকম উঠছেও না, কারণ এখন ওয়েদারটা এত পরিমাণে বাজে হয়েছে, কখন তার ঠান্ডা কখন গরম বলাই যায় না। তো এখন যেহেতু রোদ ওঠেনি, সেই জন্য একটু জলগুলো ভালো করে সরিয়ে দিয়ে এলাম। তো যাই হোক, রোদটা যদি ওঠে তখন তাড়াতাড়ি শুকনো হবে। আর তারপরই এখানে ঘরটা ভালো করে মুছে নিচ্ছি। আমি ঘরটা মুছলে একটু লাইজল দিয়ে ভালো করে মুছে নিই। কয়েকদিন ধরে ভাবছি একটা ঘর মোছার জন্য একটা স্ট্যান্ড কিনবো, কিন্তু সেরকম সময় সুযোগ হচ্ছে না। ভাবছি অনলাইন থেকে কিনবো না বাজারে গিয়ে দেখে কিনবো, বুঝতেও পারছি না। যাই হোক, দেখা যাক, যদি সময় সুযোগ হয় সেভাবে, তো তাহলে একটা কেনার চেষ্টা করব। আর এমনিতেও না, এইভাবে যদি কাজকর্ম করা হয় শরীরটাও ভালো থাকে। এখনকার দিনে যত সুযোগ সুবিধা বেরোচ্ছে ততই কিন্তু সমস্যা হচ্ছে। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কয়েকটা ঘরও মুছে নিলাম, তারপর দুয়ারটাও ভালো করে মুছে নিচ্ছি। আর মুছে কিন্তু একটা ফ্যানও চালিয়ে দিব, না হলে কি বলো তো, শুকনো হতে আবার দেরি হবে। রোদটাও সেভাবে ওঠেনি, আর সমু উঠে পড়লে স্লিপও করতে পারে। তো সেই কারণে ফ্যানটাও চালিয়ে দিলাম। তো তারপর না বেসিনটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বাড়িতে দেখবে প্রত্যেকটা জিনিস টাইম টু টাইম যদি পরিষ্কার পরিচ্ছন্ন না রাখা হয়, তখন কিন্তু সেটা পরের সমস্যা হতে পারে তুলতে। তো সেই কারণে যখন একটু মনে হয় একটুখানি স্পট পড়ছে, তখন একটু ভালো করে মুছে পরিষ্কার করে নিই। তো যাই হোক, বেসিনটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করলাম। আর এই ভিডিওটা এডিটিং করার সময় দেখতে পেলাম পুরো জায়গাটা যেহেতু সাদা, এমনিতেও দেখতেও বেশ ভালোই লাগছে, পুরো চকচক করছে। তো যাই হোক, ভালো করে বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি। আর ওই বেসিনের কাছে না একটা কাপে গাছ রাখা ছিল, সমু তোমাদের দাদা ভাইয়ের অফিস কলিগের বাড়ি থেকে নিয়ে এসেছিল। যখন আমরা এই নতুন বাড়িতে আসার জন্য নেমন্তন্ন দিতে গিয়েছিলাম, তো ওই সময় কিন্তু সমু গাছটা নিয়ে এসেছিল। তো যাই হোক, কাপটা আর গাছটা ভালো করে ধুয়ে জল দিয়ে রেখে দিলাম। তো যাই হোক, তারপরে চান করে চলে এলাম ঠাকুর ঘরে। ঠাকুর ঘরটাও ভালো করে পুরোটা ঝাঁট দিয়ে নিলাম। আর কি বলো তো, ঠাকুর ঘরটাও না বেশ বড়, সবসময় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়। আর এমনিতে ঘরদোর পরিষ্কার রাখবে, ঠাকুর ঘর পরিষ্কার রাখবে না বলো? তো সেই কারণে একটু ভালো করে পরিষ্কার রাখার চেষ্টা করি। তো তারপর কিন্তু এখানে সামনে যে সিঁড়িটা ছিল সেটাও ধুয়ে দিলাম। এই দিকের সিঁড়িটা তেমনভাবে ব্যবহার হয় না, শুধুমাত্র ওই যখনই পুজো করতে আসি তখন একটু ধুয়ে দেওয়ার চেষ্টা করি, তো তার কারণে একটু ধুয়ে দিলাম। তো যাই হোক, তারপর কিন্তু ঠাকুরের সব ফুল বের করে ওই প্লেটটা না ভালো করে মুছে নিয়েছি। তো নিচটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো, প্লেটটা পরিষ্কার রাখবো না তেমন কি আর হয়? তো সেই কারণে প্রতিদিন কিন্তু ওই প্লেটটাও ভালো করে মুছে পরিষ্কার করে নিই। আর এমনিতে বৃহস্পতিবার হলে পুরো ঘরটা মুছে পরিষ্কার করে নিই, আর অন্যান্য দিনগুলো অর্ধেকটা করে পরিষ্কার রাখি, কারণ সেরকম সুযোগ হয় না। প্রতিদিনই বেশিরভাগই বলতে গেলে সকালে ডিউটি থাকে, তো সেই কারণে আর হয় না। তো
তো যাই হোক, ঘরটা মুছে দিয়ে এলাম, তারপর এখানে ফুলগুলো তুলে নিচ্ছি। আর কয়েকদিন ধরে দেখছি জবা ফুলগুলো না ভীষণ ভালো হচ্ছে। কি বলো তো, একটু গরম পড়ছে তো সেই কারণে প্রচুর পরিমাণে ফুলও হচ্ছে। আর প্রতিদিন যদিও হয় না, যখন একটু ঠান্ডা পড়ে যাচ্ছে তখন তেমনভাবে ফুলটা হয় না। তো যাই হোক, অনেকগুলো ফুল বেরিয়েছে দেখতেই পেলে। তো তারপর কিন্তু চলে এলাম ওই তুলসী মঞ্চটা ভালো করে একটু ধুয়ে পরিষ্কার করে নেব বলে। কি বলো তো, কালকে পূর্ণিমা ছিল, পুজো হয়েছিল, অনেক ফুল ঠাকুরমশাই দিয়েছিলেন। তো সেই কারণে কিন্তু অনেকটা ফুল পড়েছিল নিচে। তো তার কারণে ভালো করে একটু ফুলগুলো সরিয়ে ওই তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর প্রতিদিন কিন্তু আমি তুলসী মঞ্চটা জল দিয়ে ধুয়ে দিই, যতই সমস্যা হোক না কেন। তো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা অ্যাকচুয়ালি ঘরের পক্ষে শুভ। আর এমনিতে আমি এই নোংরা জিনিস একেবারেই পছন্দ করি না। তো সেই কারণে একটু প্রতিদিন ভালো করে ধুয়ে দেওয়ার চেষ্টা করি। আর প্রতিদিন ধুয়ে দিলে কি বলো তো, কালো কষ পড়ে না। আর যখনই একটু বেশি কালো কষ পড়ে যায় তখন তুলতেও না বেশ সমস্যা হয়। তো সেই কারণে প্রতিদিন চেষ্টা করি প্রত্যেকটা জিনিস একটু ধুয়ে মুছে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। তো যাই হোক, তারপরে ঠাকুরের বাসনগুলো যে বের করেছিলাম সেগুলো একটু পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে মেজে নিচ্ছি। যদিও থালা বাসনগুলো প্রতিদিন আমি সেভাবে মাজতে পারি না, তো যখনই একটু কালো লাগে তখন একটু ভালো করে পরিষ্কার করে নিই। তো দেখতেই পাচ্ছ, পিতাম্বরী পাউডার দিয়ে ভালো করে মেজে নেওয়ার পর একেবারে চকচক করছে। তো তারপর কিন্তু ঠাকুরকে নিচে নামিয়ে এনেছি, কারণ উপরে আমি লক্ষ্মী গণেশ ঠাকুরকে রাখি। তো যেদিন বৃহস্পতিবার ওই দিন নিচে নামিয়ে পুজোটা করে তারপর আবারও তুলে দিই। তো যাই হোক, তারপরে কিন্তু এখানে কিছু ফল কেটে নিলাম। তো আগে থেকে সব কিছু রেডি করে রাখছি, তারপর ঠাকুরকে সাজিয়ে পুজোটা করব। তো তারপর কিন্তু লক্ষ্মী গণেশ ঠাকুরকে ভালো করে চান করে কাপড় পরিয়ে সাজিয়ে নিয়েছি। তো তারপর এখানে গোপুসোনাকে চান করিয়ে জামা পরিয়ে দিলাম আর একটু ভালো করে সাজিয়ে গুছিয়ে দিলাম। আর ওই বাঁশিটাও দিলাম। তো তারপর একটু চন্দন সবাইকে পরিয়ে দিলাম। তো তারপর ফুলের মধ্যে একটু চন্দন ভালো করে দিয়ে এখন গোপুসোনাকে ভালো করে পুজোটা করে নিচ্ছি, ভালো করে একটু সাজিয়ে নিচ্ছি, কারণ অনেকগুলো ফুল হয়েছে তো সেই কারণে বেশ ভালোই লাগছে, বেশি করে একটু ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো তারপর কিন্তু থালার মধ্যে সব ভোগগুলো ভালো করে সাজিয়ে নিয়েছি। আর লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে ওখানে থালায় ভোগ দিলাম আর এখানে গোপুসোনাকেও দিলাম। তো তারপর কিন্তু ওই লক্ষ্মী আর গণেশ ঠাকুরকে চন্দন আর সিঁদুর ভালো করে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর ওই আমের ডালাটাও ভালো করে ধুয়ে ওই ঘটের মধ্যে দিয়ে দিয়েছি। আর ঘটের মধ্যে না একটু যে জল দিয়েছি তার মধ্যে একটু আমের ডালাটা ঢুকিয়ে দিয়েছি। দিলে কি বলো তো, অনেক দিন পর্যন্ত আমের ডালাটা সতেজ থাকবে, শুকনো হয়ে যাবে না। তো সতেজ থাকলে দেখতেও বেশ ভালোই লাগে। তো যাই হোক, এখন ভালো করে সিঁদুর চন্দন দিয়ে সাজিয়ে তারপর ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর লক্ষ্মী ঠাকুরের কিন্তু সব থেকে প্রিয় ফুল হচ্ছে জবা ফুল, মানে লাল রঙটাই লক্ষ্মী ঠাকুর কিন্তু পছন্দ করেন। তো সেই কারণে একটু লক্ষ্মী ঠাকুরকে লাল জবা ফুলগুলো দিয়েছি, মানে গোলাপি টাইপের ওইগুলো, একেবারে লাল ফুল যদিও নেই। আর গণেশ ঠাকুরকে একটু সাদা টাইপের ফুলটা দিয়েছি। তো যাই হোক, এখানে ভোগ নৈবেদ্য করে তারপর ভালো করে প্রদীপ ধূপদানি ঘুরিয়ে নিলাম। তো এখন প্রণাম করে নিলাম। তো তারপর কিন্তু এখানে গোপুসোনাকে ভালো করে আর একটু পুজো করে ওই নৈবেদ্য করে নেব। প্রতিদিন কিন্তু সকাল সকাল পুজোটা হয়ে গেলে আমার বেশ ভালোই লাগে, মনে হয় যেন সমস্ত কাজ আমার শেষ হয়ে গেল। আর হ্যাঁ, আজকে কি বলো তো, আমাদের বাড়ির পাশে ওই যে মন্দির প্রতিষ্ঠিত হয়েছে, তো ওখানে কিন্তু আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। তোমাদের দাদাভাই যেহেতু অফিস যাবে, তো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলাম যে আমি তাহলে ভাতটা রান্না করে দিয়ে যাই, আমি এলে কিন্তু ওই প্রসাদ খেতে যাব। তোমাদের দাদাভাই বলল যে আজকে আমার অফিস ছুটি আছে, আমি তো যাব না, তাহলে আমি কিন্তু খেতে চলে যাব। তো বেশ ভালোই হলো, যেহেতু ও খেতে যাবে বলেছে, তো তার কারণে বললাম ঠিক আছে, সমুকে স্কুল থেকে নিয়ে আসবে, তারপরে কিন্তু আমিও ডিউটি থেকে চলে আসবো, দিলে তিনজন মিলে একসঙ্গে খেতে যাব। তখন তোমাদের দাদাভাই বলছে যে তুমি আসবে 3টের সময়, আর তখন কি আর খেতে যাব, ততক্ষণ পর্যন্ত কি না খেয়ে থাকবো? তো তখন আমি বললাম ঠিক আছে, সমুকে স্কুল থেকে নিয়ে এসে তুমি আর সমু কিন্তু খেতে চলে যাবে। তো তোমাদের দাদাভাই বলল ঠিক আছে, দেখা যাক কি হয়। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পুজোটাও কমপ্লিট করে নিলাম। সব ঘরের মধ্যে ধুনোটাও ঘুরিয়ে নিয়ে এলাম। ধুনোটা দিলে না বেশ ভালোই লাগে, সেন্টটাও খুব ভালো লাগে।
তো পুজো কমপ্লিট করে তারপর একটু চা বসালাম। তো চা বসে তো তারপর এখানে আলু আর ফুলকপি কয়েকটা কেটে নিয়েছি ভাজা করব বলে। যেহেতু আজকে রান্না বান্না হবে না, তো সেই কারণে শুধুমাত্র মুড়ি খাওয়ার তরকারিটাই করব। তো সেই কারণে ওইদিকে চা বসে এদিকে কিছু সবজি কেটে নিলাম। তো ওদিকে সবজিটা কেটে ভালো করে ধুয়ে রাখলাম, আর এদিকে চাটাও হয়ে গেছে। একটা কাজ হতে হতে আরও একটা কাজও হয়ে গেল। তো যাই হোক, চাটা হয়ে যাওয়ার পর নামিয়ে নিলাম। আর কি বলতো, যেদিন রান্নাবান্না একটু হয় না সেদিন কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক, আজকে যেহেতু রান্নাবান্না করব না, তো সেই কারণে একটু তাড়াতাড়ি ডিউটি যাব ভাবছি, দিলে একটু তাড়াতাড়ি চলেও আসতে পারবো। তো সেই কারণে একটু তাড়াতাড়ি করে সব কিছু কাজ গুছিয়েও নিচ্ছি। তো যাই হোক, এখন একটু শীতের মধ্যে চাটা খেয়ে নিচ্ছি। আর এখন ওয়েদারটা এত পরিমাণে বাজে, কি আর বলবো, কখন ঠান্ডা লাগছে কখন গরমও লাগছে। তো যাই হোক, চা খেয়ে তারপরে চলে এলাম রান্নাঘরে। ওই আলু আর ফুলকপি ভাজা বসালাম। আর সত্যি কথা বলতে কি, একটু যেহেতু হালকা ঠান্ডাও আছে, ফুলকপি আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওইদিকে ভাজা হচ্ছে, তারপরে চলে এলাম কিছু কাপড় যে ধুয়েছিলাম সকালে, সেগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। আর কি বলতো, আজকে না ব্লগটা বেশি বড় করছি না। তো এর পরের ব্লকে আমি ডিউটি থেকে এসে মহোৎসব খেতে যাব, আবার রাত্রিবেলায় অনুষ্ঠানও দেখতে যাব। তো সেগুলো তোমাদের সঙ্গে পরের ব্লকে শেয়ার করব। যদি এই ব্লকে শেয়ার করি তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তো সেই কারণে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।